আমার সৌভাগ্য যে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ভাষণ। আমি আনন্দিত আজ আপনাদের সঙ্গে একত্রিত হতে পেরে, কারণ আজকের এই দিনটি ইতিহাসে স্বীকৃত হবে স্বাধীনতার পক্ষে সবচেয়ে মহৎ প্রদর্শনী হিসেবে। পাঁচ কোর অর্থাৎ 100 বছর আগে একজন মহান আমেরিকান, যার প্রতীকী ছায়ায় আমরা আজ দাঁড়িয়ে আছি, স্বাক্ষর করেছিলেন মুক্তির ঘোষণাপত্রে। এই গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছিল একটি বিশাল আশার আলো হয়ে সেই লাখ লাখ নিগ্রো দাসদের জন্য, যারা দীর্ঘদিন ধরে জ্বলন্ত অবিচারের আগুনে পুড়ে যাচ্ছিল। এটি ছিল তাদের বন্দিত্বের দীর্ঘ রাত শেষে এক আনন্দের প্রভাত। কিন্তু 100 বছর পরেও আজও নিগ্রোরা মুক্ত নয়। 100 বছর পরেও আজও নিগ্রোদের জীবন দুর্ভাগ্যজনকভাবে শৃঙ্খলিত বর্ণবিভেদ ও বৈষম্যের জঞ্জালে। নিগ্রোরা এখনো বাস করে দারিদ্র্যের একাকী দ্বীপে। আমার একটি স্বপ্ন আছে, একদিন এই দেশ জেগে উঠবে এবং তাদের মূল মন্ত্রকে বাস্তবে রূপ দেবে। আমরা এই সত্যগুলোকে স্বতঃসিদ্ধ বলেই মেনে নিই যে সব মানুষ সমানভাবে সৃষ্ট। আমার স্বপ্ন, একদিন রেড হিলস অফ জর্জিয়াতে প্রাক্তন দাসদের সন্তান এবং প্রাক্তন দাস মালিকদের সন্তান একত্রে বসবে ভ্রাতৃত্বের টেবিলে। আমার স্বপ্ন, একদিন মিসিসিপি রাজ্য, যা আজ অবিচার ও দমন পীড়নের উত্তাপে ঝলসে উঠেছে, তা রূপান্তরিত হবে স্বাধীনতা ও ন্যায় বিচারের মরুদ্যানে। আমার স্বপ্ন, একদিন আমার ছোট ছোট সন্তানেরা এমন একটি দেশে বসবাস করবে যেখানে তাদের বিচার হবে না তাদের গায়ের রং দেখে, বরং তাদের চরিত্রের গুণগত মান দেখে। আমার স্বপ্ন, একদিন আলাবামা রাজ্য, যেখানে আছে নিষ্ঠুর বর্ণবাদ এবং যার গভর্নরের ঠোঁট এখনও বিদ্বেষের বুলি আওড়াচ্ছে, সেখানকার ছোট কালো ছেলেমেয়েরা এবং ছোট সাদা ছেলেমেয়েরা একসাথে হাত ধরবে ভাই বোন হয়ে। আমার স্বপ্ন, একদিন প্রতিটি উপত্যকা উন্নত হবে, প্রতিটি পাহাড় ও পর্বত সমতল হবে, বাঁকা পথগুলো সোজা হয়ে যাবে এবং খারাপ জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে। তখনই ঈশ্বরের গৌরব প্রকাশ পাবে এবং সব মানুষ তা একসঙ্গে দেখবে। এই আমাদের আশা। এই বিশ্বাস নিয়েই আমি দক্ষিণে ফিরে যাব। এই বিশ্বাসের শক্তিতে আমরা হতাশার পাহাড় থেকে আশার পাথর তৈরি করব। এই বিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের জাতির বিবাদপূর্ণ শব্দগুলো রূপান্তর করব ভ্রাতৃত্বের এক সুন্দর সঙ্গীত সুরে। এই বিশ্বাস নিয়ে আমরা একসাথে কাজ করব, একসাথে প্রার্থনা করব, একসাথে সংগ্রাম করব, একসাথে কারাবরণ করব এবং স্বাধীনতার পক্ষে একসাথে দাঁড়াবো। এই বিশ্বাসে দৃঢ় যে আমরা একদিন অবশ্যই মুক্ত হব। সেই দিনই হবে যেদিন ঈশ্বরের সব সন্তানেরা নতুন অর্থে গাইবে, আমার দেশ তোমাকে ভালোবাসি, স্বাধীনতার দেশ যেখানে আমার পিতামাতারা মৃত্যুবরণ করেছে, যে দেশ তীর্থযাত্রীদের গর্ব। প্রত্যেক পাহাড়ের চূড়া থেকে বাজুক স্বাধীনতার ধ্বনি। আমেরিকাকে যদি একটি মহান জাতি হিসেবে গড়ে তুলতে হয়, তবে এই স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। সুতরাং স্বাধীনতার ধ্বনি উঠুক নিউ হ্যাম্পশায়ারে বিশাল পাহাড় থেকে, স্বাধীনতার ধ্বনি উঠুক নিউ ইয়র্কের পরাক্রান্ত পর্বতমালা থেকে, পেনসিলভেনিয়ার উঁচু পাহাড় থেকে, কলোরাডোর তুষারাবৃত শৃঙ্গ থেকে, ক্যালিফোর্নিয়ার ঢালু পাহাড় থেকে, জর্জিয়ার স্টোন মাউন্টেন থেকে উঠুক এই ধ্বনি, টেনেসির লুকআউট মাউন্টেন থেকে এবং মিসিসিপির প্রতিটি ঢিবি ও পাহাড় থেকেও, প্রত্যেকটি পাহাড়ের চূড়া থেকে স্বাধীনতার ধ্বনি উঠুক। যখন আমরা এই ধ্বনি তুলতে পারবো, যখন আমরা স্বাধীনতার ধ্বনি তুলব প্রত্যেক গ্রাম, প্রত্যেক শহর, প্রত্যেক রাজ্য থেকে, তখন আমরা সেই দিনকে ত্বরান্বিত করতে পারবো যেদিন ঈশ্বরের সব সন্তানেরা, কালো সাদা, ইহুদি মুসলমান, প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক, একসাথে হাতে হাত মিলিয়ে গাইবে, অবশেষে মুক্ত, অবশেষে মুক্ত, সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ, আমরা অবশেষে মুক্ত।